এ ভাইরা আমার, আল্লাহর কালাম যে পড়ে তার ইয়াকিন হাসিল হয়। এই ইয়াকিনের মাত্রা কোথায় গিয়ে পৌঁছে একটা উদাহরণ দিলে বুঝবা। আল্লাহ নবীর একজন সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বডির চেয়ে দুইটা পা চিকন ছিল, বডির চেয়ে দুইটা পা কি ছিল, এবং তার উপাধি ছিল ইবনু উম্মে আবদ, কৃতদাসের মায়ের পুত্র। সুতরাং পারিবারিকভাবে তিনি বড় কোনো পরিবারের মানুষ না, নিরীহ। কথা বুঝতেছেন? কৃতদাসের মায়ের ছেলে। উকবা ইবনে আবি মুঈতের ছাগল রাখতেন। তো ছাগল রাখতেছেন মক্কার বাইরে। একদিন দুইজন আগন্তুক তার সামনে আসলেন। সফরের কারণে দুইজনই ক্লান্ত শ্রান্ত, এবং সফরের প্রভাব তাদের শরীরে, দুলুমলিন চেহারা। তবে এই ধুলার আস্তরণের ভিতরে দুইজনের চেহারার মধ্যে যে নূর টিকড়ে পড়তেছে, বারবার এদের দিকে তাকাবার মন চাচ্ছে। সুবহানাল্লাহ। বয়স তখন তার 12 অথবা 14 হবে। আগন্তুক একজন বললেন যে, ভাই কিছু খাবার থাকলে আমাদেরকে দাও, আমরা মুসাফির, ক্ষুধার্ত, আমরা তৃষার্ত। বলল যে যা আছে এটা অন্যান্য রাখালের, আমারটা নাই, সুতরাং তাদের অনুমতি ছাড়া এখান থেকে দেয়া যাবে না। বললেন তাইলে একটু দুধ দেও আমাদেরকে। বললেন যে এগুলির একজন মালিক আছে, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। তখন এই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এদের মধ্যে একজন লোক যার চেহারার দিকে একবার তাকাইলে বারবার চাইতে মন চায়, মনে হয় তামাম দুনিয়ার ভালোবাসা যেন আল্লাহ তার চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। সেই লোকটা বলল, তার সঙ্গীকে বলল, ঠিক আছে এমন একটা ছাগি দাও যেটা এখনো পাঠার কাছে যাওয়ার বয়স হয় নাই। বুঝতেছেন তো? একটা নাবালিকা পাটি বাচ্চা তুমি নিয়ে আসো, ছাগির বাচ্চা নিয়ে আসো। তিনি কৌতূহলী হলেন যে এটা দিয়ে কি করবে। নিয়ে আসলেন। এবার ওই আগন্তুক তার একখানা হাত ওই ছাগলের উলানের মধ্যে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিলেন। তৎক্ষণাৎ আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চাওয়ালা মা ছাগির মতো এই ছোট্ট ছাগিটার উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। তার কৌতূহল বাড়তেছে না কমতেছে? আগন্তুকের ব্যাপারে তিনি বারবার তার চেহারার দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, আরিফ, এমন মুবারক নাম আমার জীবনে শুনলাম না। আল্লাহর নামের সাথে রহমান আর রহিম যুক্ত করে হাত দেওয়া হলো, তৎক্ষণাৎ উলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আবার বিসমিল্লাহ বলে টান দিলেন। তার সাথীকে বললেন, একটা গর্তওয়ালা পাথর নিয়ে এসো। বড় সড়ো একটা গর্তওয়ালা পাথর নিয়ে আসলেন আর বিসমিল্লাহ বলে টান দিলেন। একেবারে দরদর করে দুধে সমস্ত পাথরের বুকটা, পাথরের এই গর্তটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। দুইজনে তৃপ্তি সহকারে পান করলেন। যেটা এক্সট্রা থাকলো আমাকে বললেন নাও। সেই দিন থেকে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মন উড়াল দিতেছে, কে সেই আগন্তুক। সুবহানাল্লাহ। তিনি ছুটি নিয়ে মক্কায় আসলেন আর দুইজনের কথা লোকজনকে জিজ্ঞাসা করলেন। ঘটনাক্রমে বাইতুল্লাহর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আবু তালিবের বেটা আলী, এইরকম চেহারা দুইজন মানুষের। তবে একজনের চেহারার দিকে তাকাইলে
বারবার তাকাইবার মন চায়, মনে হয় তামাম দুনিয়ার ভালোবাসা যেন আল্লাহ তার চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চিনতে বাকি রইল না, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সঙ্গী তিনি হলেন আবু বকর। আল্লাহু আকবার। তিনি বললেন, চলো আমার সাথে, আমি দেখাবো, যদি হয় আমাকে ইশারা করবা। নিয়ে গেলেন দরবারে নবুয়তে। দূরের থেকে দেখেই বললেন, এই সেই লোকটা। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইবনে মাসউদ তুমি চিনো নি এর কে? তিনি বললেন, না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি হলেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে এই ছাগলের রাখাল। এ বাংলার তরুণগুলি, এ ময়মনসিংহের তরুণগুলি, এ বিরই দত্তের বাজারের তরুণগুলি, যুবকগুলি, শোনো, মাত্র 12 অথবা 14 বৎসরের একজন ছাগলের রাখাল, যে কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্র নয়। আমার ভাইরা, আল্লাহর কোরআন শুনল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে কোরআনের তিলাওয়াত শুনতে দেরি হলো, ঈমান আনতে দেরি করে নাই। উনি পজিশনে ছিলেন ছাগলের রাখাল, তাই না? তরুণগুলি খেয়াল করে শোনো রে, কিন্তু আল্লাহর কোরআন শোনার ওসিলায় তার ভিতরে এমন ইয়াকিন পয়দা হলো, এই ছাগলের রাখাল রে আল্লাহ এত উপরে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শুনলে, কোরআন জানলে ইয়াকিন হয়। মনে আছে তো আপনাদের? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব নিরীহ পরিবারের মানুষ, মনে আছে তো? আশ্রিত পরিবারের মানুষ, শারীরিকভাবেও তিনি দুর্বল, 2টা পা হলো চিকন চিকন, ছোটবেলা অসুস্থতার কারণে 2টা পা চিকন হয়ে গেছে। আল্লাহ রাসূলের বন্ধু সাহাবীরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট 2খানা পা নিয়ে মাঝে মাঝে কৌতুক করতেন, কিছু তামাশা করতেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, ইবনে মাসউদ, আমার ইবনে মাসউদের 2টা চিকন পা নিয়ে তোমরা তামাশা করো না। দেখতে ওগুলি ছোট হলেও আল্লাহর দ্বীনের পথে উহুদের পাহাড়ের মতো মজবুত। ঘটনা আছে, শুনবেন? শুনবেন না? কথা বলবেন, মাঝে মাঝে কথা বলবেন। আমরা তো শিক্ষকতা করি, ক্লাসে পড়াই, তো ক্লাসে যখন পড়াই জিজ্ঞাসা করলে হা না ছাত্ররা বলতে হয়, নতুবা ক্লাস জমে না। হা না বলতে অসুবিধা নেই তো? আর যদি ইল্লা মাশাআল্লাহ কেউ বুবা থাকেন, সেটা আলাদা কথা। কথা বলতে পারেন না এরকম কেউ আছেন? তাও বলে না। কথা বলতে পারেন না এরকম কেউ আছেন? আমার ভাইরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? সেই সময় বাইতুল্লাহর সামনে কোরআন তিলাওয়াত নিষিদ্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর বাইতুল্লাহর সামনে লাত, মানাত, উজ্জা, হুবলের কীর্তন চলে। হরম শরীফের এক কোনায় আল্লাহ রাসূলের হাতে গোনা কয়েকজন সাহাবী, ওনারা এটা দেখতেছেন আর বলতেছেন, হায় আফসোস, বাইতুল্লাহর সামনে আল্লাহর গুণগান, আল্লাহর বাণী চলে না, লাত, মানাত, উজ্জার কীর্তন চলে। এমনকি কেউ নাই বাইতুল্লাহর সামনে আল্লাহর বাণী তিলাওয়াত করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে ছিলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া আসহাব রাসূলিল্লাহ, এ রাসূলের সাহাবীরা, সাতলু বাইনা ইয়াদাই বাইতিল্লাহি গাদা,
আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমি আল্লাহর কালাম বাইতুল্লাহর সামনে তিলাওয়াত করব। সাহাবীরা বললেন, খবরদার, তুমি নিরীহ পরিবারের সন্তান, আমরা শক্তিশালী পরিবারের গোষ্ঠীর মানুষ, এরপরেও কেউ সাহস করে না। খবরদার ইয়া ইবনা উম্মে আব, এক হিতদাসের মায়ের পুত্র, তুমি নিরীহ পরিবারের মানুষ, খবরদার এই দুরূহ কাজ করতে যাবে না, তোমার হাড্ডি জায়গায় থাকবে না। ইবনু মাসউদ বলেন, অবশ্যই ইয়া রাসূলের সাহাবীরা, অবশ্যই আগামীকাল বাইতুল্লাহর সামনে আমি তিলাওয়াত করবই করব, আল্লাহর কোরআন তিলাওয়াত করব। আর শোনো, সত্যি সত্যি এদের আক্রমণ থেকে বাঁচাবার মতো আমার ভাই বিরাদর নাই, আত্মীয় স্বজন নাই, গোষ্ঠী বিরাদর নাই, কিন্তু যিনি আমাকে রক্ষা করবেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়াকিন হলে কি হয় এখন বুঝতেছেন? আল্লাহু ইয়াহমিনি। এ রাসূলের সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। পরের দিন সত্যি সত্যি সূর্য উদয় হলো, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে উনি যখন তিলাওয়াত করতেন মাঝে মাঝে স্বয়ং রাসূলুল্লাহ তার কাছে দাঁড়াইয়া তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, আমার সাহাবীরা, জিবরিলে আমিনের সুরে কোরআন তিলাওয়াত শুনিয়া আনন্দ পাইতে চাও, তাইলে ইবনু মাসউদের তিলাওয়াত শুনে নিও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জিবরিল আমিন যেই সুরে কোরআন তিলাওয়াত করতেন, ইবনু মাসউদ রে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুর দিয়েছিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিলাওয়াত করতেন, মাঝে মাঝে জিবরিল আমিন ওই দূর দিগন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখতেন মুস্কি আসতেছেন জিবরিল আমিন, আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। তো তরুণ ছেলে তো, অত্যন্ত সুন্দর কণ্ঠ। আর এখন তো পাহাড়গুলি নাই, তখন বাইতুল্লাহর চতুর্দিকে ওয়াদি ছিল আর চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় ছিল। পাহাড়ের কাছে যখন আপনি কোনো কথা বলবেন, পাহাড়ের গায়ে এটা ধাক্কা লেগিয়া ইকো হয়, হয় না? অনুরণিত হয় না? অনুরণিত হয়। আমার ভাইরা, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক চমৎকার কণ্ঠ দিয়েছে, সুন্দর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বাইতুল্লাহর দেয়ালে ধাক্কা খাইয়া, পাহাড়ের বুকে ধাক্কা খাইয়া অনুরণিত হলো। আর সমস্ত মাতাফ জড়িয়া এক মোহনীয় সুর ছড়িয়ে গেল। তাওয়াফ বন্ধ করিয়া আরবের মানুষগুলি ইবনু মাসউদের পিছনে দাঁড়াইয়া তিলাওয়াত শুনতে থাকলো। ওই সাহাবীরা যারা নিষেধ করেছিলেন তারা দূর থেকে দেখতেছেন কি হয়। চতুর্দিক থেকে মার মার করে কাফিররা আসলো। বড় বড় নেতাগুলি আসিয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো, এই নিরীহ পরিবারের সন্তান, আমরা নিষেধ করেছি এখানে কোরআন পড়া যাবে না, এত বড় দুঃসাহস, তাদের মেজাজ আরো গরম হয়ে গেছে। মার শুরু করলো। আমার বাইরা মাথা থেকে পা পর্যন্ত আঘাতে আঘাতে জর্জরিত করলো, গালের মধ্যে আঘাত করলো, 5টা আঙ্গুলের দাগ পড়ে গেল গালে। ঠোঁটে আঘাত করলো, ঠোঁট ফেটে দর দর করে রক্ত বের হয়, কিন্তু ইবনু মাসউদের জবান থেকে তিলাওয়াত বন্ধ হয় না। কে রক্ষা করতেছেন? আমার ভাইরা, এত আঘাত তার উপর করা হলো। ছোট্ট একটা বালকের উপর এমন আঘাত,
হাতির উপরে করলে এই হাতিটা চিৎকার দিয়ে পলায়ন করত, এত বেশি আঘাত করলো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূরে জায়গা থেকে টলাতে পারে নাই। তিলাওয়াত অব্যাহত আছে, সুবহানাল্লাহ। অনেকের পায়ের জুতো দিয়ে আঘাত করা শুরু করেছে। যখন তিনি শেষ আয়াতটা পড়লেন, ওয়াতাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এটা শেষ আয়াত। ওয়াতাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এই আয়াত পড়া শেষ হলো, কাঁঠা গাছের মতো পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে এই নির্মম কাফিরগুলি, জালিমগুলি ছোট্ট বালক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর ছাতির উপরে এইভাবে পা দিয়ে যাতা দিল, আর জবান থেকে, মুখের থেকে জিহ্বা টেনে টেনে বাহির করা শুরু করলো। অজ্ঞান হয়ে গেছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওই যে সাহাবীরা দূরের থেকে এসে বলতেছেন, এ কুরাইশ সর্দাররা, কি করো বাইতুল্লাহর সামনে প্রাণী হত্যা করতেছো? এই ছেলেটা তো মারা যাবে, ছেড়ে দাও। এইভাবে কোনো মতে উদ্ধার করে তারে দাঁড় করাইলেন। একটু পরে তার যখন হুঁশ ফিরে আসলো, সাহাবীরা বললেন, কত না বললাম রে ইবনে মাসউদ, কতবার তোরে নিষেধ করলাম। ইবনু মাসউদ বলেন, ও নবীর সাহাবীরা, এইভাবে আঘাতে আঘাতে আল্লাহর কোরআনের তিলাওয়াতে কত মজা, তোমরা বুঝবা না। ইনশাআল্লাহ আগামীকাল এই জায়গায় দাঁড়িয়ে আবার তিলাওয়াত করব। ইয়াকিন কারে কয় এখন বুঝছেন নি? আঘাত যত আসে মজবুত হয় তত বেশি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে আসলেন। সাহাবায়ে কেরামের কুল থেকে আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। আল্লাহ নবী ছোট্ট বালক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর মাথাটা এইভাবে কুলের মধ্যে, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। নিজের হাতে টুটের রক্ত এইভাবে মুছিয়া মুছিয়া বললেন, ও ইবনে মাসউদ, অমন কাজ করতে গেলে কেন? ইবনু মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ না করলে কি তোমার কুলে জায়গা পেতা? এই কাজ করেছে বিদায় নবীজি আজকে তোমার ছাতির মধ্যে, তোমার বুকের মধ্যে জায়গা পেয়েছি। এ বাংলার তরুণগুলি, যুবকগুলি, বৃদ্ধগুলি, মুমিনগুলি, আজ আল্লাহর কোরআনের কারণে যতটা আঘাত তোমার উপর আসুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে তোমারে বুকে জায়গা দিতে, ঠিক না? এই পৃথিবীর জালিমগুলি আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ করার কারণে তোমাকে যত বেশি নিকৃষ্ট বলুক না কেন, যত বেশি দূরে ঠেলে দিক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে তোমারে তত বেশি কাছে টানতেন। জোরে কোন ঠিক না? বিদায় আল্লাহর কোরআনের দাওয়াত আমরা দিতেই থাকবো। এতে বাধা যতই আসুক না কেন, লাঞ্ছনা যতই আসুক না কেন, আমাদের প্রেম ভালোবাসা মুহাম্মদের প্রতি। জোরে কোন ঠিক না? আজ দুনিয়াতে জায়গা পাবো না, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর দ্বীনের জন্য যতটি আঘাত আমার উপর আসবে, বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাউজের কিনারে আমাকে তার বুকে জায়গা দিবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন রাহমাতুল লিল আলামিনের বুকে জায়গা পাওয়ার জন্য কারা তামান্না করেন? হাত দেখান। আল্লাহ তুমি এই হাতগুলিকে কবুল করো, সকলে পড়ুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনা শুরু হয়ে গেছে। আমি যে আলোচনাটা করব, যে আয়াতে কারিমা আলোচনা করলেই আপনারা বুঝবেন। এইটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। বুঝতে পেরেছেন? তা আমি কি প্রমাণ করলাম? কোরআনের ইলম হাসিল হলে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি বিশ্বাসটা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসটা ইয়াকিনে রূপান্তর হয়ে যায়। সুতরাং তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে কি নাই? সেল্লা এখন আছে কি নাই? এই বৎসরই শেষ মাহফিল নাকি?
চলবে? আগামী বছরও চলবে? লোক এর চেয়ে কম হবে না বেশি হবে? এই জন্য দাওয়াত দেওয়া লাগবে তো, কতক্ষণ না লাগবে তো? দাওয়াত কে দিবে? আমি সিলেট থেকে এসে দিব? কারা দিবেন? এই বছর থেকে দাওয়াত দেওয়া শুরু করবেন। আশেপাশে যত মাহফিল হবে একজনে কমপক্ষে 3 জন দাওয়াত দিয়ে দিয়া মাহফিল কানায় কানায় পরিপূর্ণ করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে পড়ো না আমিন। সূরাতুল আরাফের 199 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। 98 আয়াত থেকে আল্লাহ পাক বলতেছেন, ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইক ওয়া হুম লা ইউবসিরুন। সেই সময় এক শ্রেণীর মুনাফিক ছিল মদিনায়। কারা ছিল? এরা রসুলের পিছনে নামাজ পড়ত, মাঝে মাঝে রসুলের সঙ্গে জিহাদের ময়দানেও যেত, কিন্তু এদের ভিতরে কোনো ঈমান ছিল না, ইয়াকিন ছিল না। কথা বুঝতেছেন? সুতরাং ইয়াকিন না থাকলে মানুষ খুব সহজে মুনাফিক হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্র বিশেষে রসুল থেকে তার নেতাকে গুরুত্ব বেশি দেয়, আবার ক্ষেত্র বিশেষে রসুল থেকে তার পীর সাহেবকে বেশি গুরুত্ব দেয়, আবার কখনো কখনো রসুল থেকে তার স্বামীকে বেশি গুরুত্ব দেয়, অথবা রসুল থেকে তার মা বাপকে বেশি গুরুত্ব দেয়, অথবা রসুল থেকে সমাজপতিদেরকে বেশি গুরুত্ব দেয়। ইয়াকিন না থাকার কারণে এইটাও এক ধরনের মুনাফিকি। কথা বুঝতেছেন? এইটাও কি এক ধরনের? সুতরাং ঈমান আনার পরে সবচেয়ে বড় রূপটা হলো নেফাক, মুনাফিকির বেমারটা হলো সবচেয়ে বড়। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের কথা বলতেছেন, তুমি যদি তাদেরকে ডাকো হেদায়েতের দিকে, মানে কোরআনের দিকে, সুন্নাহর দিকে, লা ইয়াসমাউ, এরা শুনবে না। নাউজুবিল্লাহ পড়েন না। তুমি যখন, কাকে বলতেছেন? স্বয়ং রাসূলুল্লাহ। কাকে বলতেছেন? যে রাসূলুল্লাহ ডাক দেন কিসের দিকে? আল্লাহর কালামের দিকে, সুন্নতের দিকে। কথা কোন ঠিক না? আল্লাহর ফয়সালার দিকে আপনি যখন তাদেরকে ডাকেন, লা ইয়াসমাউ, তারা এটা শুনবে না। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল আল্লাহর কিতাবের দিকে, কোরআনের আইনের দিকে যখন ডাকা হয়, যারা এইটা শুনে না, মানে না, এরা মুমিন না মুনাফিক? এদের ভিতরে হাড় না পলক? হাড় বুঝেননি? সার গাছ আছে না, গাছের ছাল ফেলে দিলে ভিতরে কি বাইর হয়? সার বার হয়। আর সারের উপরে ছালের নিচে আরেকটা থাকে, এইটার কি বলেন? ফলক। ফলক বলেন? আপনারা কি বলেন? হ্যাঁ, ফল বলেন। আচ্ছা, ফলের ভিতরে থাকে সার। তো মুনাফিক যারা, এদের ভিতরে সার নাই, মানে ইয়াকিন নাই। যা আছে সব ফলক, সব কি ফল, সব কি ফল। ফল থাকলে গুণ পোকে খায়। গুণ পোক চিনেননি? হ্যাঁ, তো যখন ইয়াকিন থাকে না, ইমানটারে নেফাকে খাইয়া ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহর কিতাবের দিকে ডাকা হলো, এরপরে শুনে না, এ মুমিন না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, ইন তাদউম ইলাল হুদা লা ইয়াসমাউ। ও নবীজি, তাদেরকে যখন তুমি কোরআনের দিকে ডাকবি, আল্লাহর হেদায়েতের দিকে ডাকবে, আল্লাহর আইনের দিকে ডাকবে, আল্লাহর ফয়সালার দিকে ডাকবে, যখন দেখবে এই ফয়সালা তার নীতির বিরুদ্ধে, এই ফয়সালায় তার ক্ষতি হচ্ছে, এই ফয়সালা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, এই ফয়সালা তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাচ্ছে, এই ফয়সালা তার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে যাচ্ছে, এই ফয়সালা তার আদালতের বিরুদ্ধে যাচ্ছে, লা
ইসমাউ, আল্লাহ বলতেছেন এরা শুনবে না। এটা তখন ছিল আর এখন বুঝি নাই। কথা কোন এখনো আছে কি নাই? পর্দা এটা কার ফয়সালা? আমাদের দেশে এইরকম কিছু ভদ্রলোক আছে না যারা এটা মানে না? শুধু মানে না নয়, এটার বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ তাদের কথা বলেছেন কিনা? মদিনার সেই মুনাফিক আর বাংলাদেশের এই নাস্তিকগুলি একই সুতোয় গাথা। জোরে কোন ঠিক কিনা? এদের ব্যাপারে কোরআনে কথা আছে কি নাই? চিল্লায় এখন আছে কি নাই? সুতরাং এই কথাগুলো উলামায়ে কেরামি তো আপনাদের সামনে পেশ করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এরা আল্লাহর বিরুদ্ধে তো আর যুদ্ধ ঘোষণা করতে পারে না, যার কারণে মোল্লার বিরুদ্ধে যুদ্ধ করে। কথা বুঝতেছেন? যদি এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে আল্লাহ প্রতিরোধে নামে, তাইলে বুঝে যে এই বাংলাদেশের মানুষ নমাজ নাওই পড়ো অথবা আর কিছু না থাক, আল্লাহরে মহব্বত করে, একেবারে দুই হাঁটু সোজা করে দিবে ঠেঙ্গাইয়া। কোন ঠিক কিনা? কিন্তু এরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না, করে মোল্লার বিরুদ্ধে করে। কি করে না? কথা কন আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে পৃথিবীর বুকে এই বাংলাদেশে হক কথাটা যদি উলামায়ে কেরাম না থাকে, কোরআনের হক কথা বলার মতো কোনো মানুষ থাকবে না। আবার আলিম যদি জালিম মার্কা হইয়া যায়, তাইলে কোনোদিন কোরআনের হক কথা শুনবেন না। শুনবেন নি? হেলিকপ্টার মার্কা মৌলবী হলে কোনোদিন এটা পাবেন না। মামুনুল হক মার্কা যদি হয়, তাইলে নির্ভীক চিত্তে কোরআনের কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যদি শতাব্দীর শ্রেষ্ঠ কোরআনের বুলবুলি মার্কা হয়, তাইলে নির্বিঘ্নে চিত্তে কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? জেলে বন্দী হওয়ার আগে আল্লাহর এই বান্দা যতটা কথা বলেছিলেন সব এখন বাস্তব হচ্ছে। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা নসিব করুন। সকলে পড়ুন আমিন। আরো জোরে কোন আমিন। একটা মজলুমের জন্য দোয়া করতে বখালতি করেন কেন? জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক এরপরে বলতেছেন, দেখেন দাওয়াতি কাজেরও আছে একটা নিয়ম, যে আমরা কোরআনের কথা বলবো, বিনিময়ে অনেকে আমাদেরকে বাহবা জানাবে, দোয়া করবে, আবার কেউ কেউ গালিও দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ওয়াজটা কখন করতেছেন? মদিনায় যাওয়ার পরে। তখন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্রের কর্তা। সুবহানাল্লাহ। এখন তার হাতে ক্ষমতাও আছে। সুবহানাল্লাহ পড়েন। কি আছে? ক্ষমতা আছে। ক্ষমতা যখন ছিল না, তখন তার দাওয়াত প্রত্যাখ্যান করেছে আবু জেহেল। মদিনায় যাওয়ার পরে ক্ষমতা আসলো, এখন তার দাওয়াত প্রত্যাখ্যান করতেছে মুনাফিক। এটা আরো বেশি কষ্ট দেয় মানুষের। গরের মানুষে যদি উল্টানি করে, এটা কষ্ট বেশি হয় না? রাসূলের পিছনে নামাজ পড়ে, রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাই, রাসূলের সামনে আইয়া বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কিন্তু পিছনে পিছনে আল্লাহর রাসূলের দুশমনি করে। আল্লাহ নবী এটা টের পান। ও ভাইরা, আমার বন্ধুরা, এইটা শোনার পরে, বুঝার পরে রহমাতুল্লিল আলামিনের অন্তরে ব্যথা লাগে, মেজাজ একটু কড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি ভালো করে শুনেন, দাইল আল্লাহরা শুনেন। আপনি মানুষকে দাওয়াত দিবেন, একটা বাজে কথা আপনাকে শোনাইতে পারে, কিন্তু আপনি যদি তার বিরুদ্ধে রেখে যান, এইটা হবে কোরআনের খেলাফ। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তোমরা যারা কোরআনের দাওয়াত দিলে পরে মন্দ কথা বলো, শোনো আল্লাহ কি বলতেছেন, খুজিল আফওয়া ওয়া আমর বিল মারুফি ওয়া আনিল জাহিলিন। ও নবীজি, খুজিল আফওয়া, এদের এই আচরণের বিরুদ্ধে আপনি মার্জিত পথ অনুসরণ করুন। সুবহানাল্লাহ। খুজিল আফওয়া, ও নবীজি, এদের এই আচরণে আপনি যে কষ্ট পেয়ে থাকেন,
যে রাগ হয়, এদেরকে শাস্তি না দিয়া এড়িয়ে চলুন। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এদের যা কিছু বলার বলুক, ও নবীজি আপনি এটা পাত্তা দিয়েন না, অথবা এটাকে আদালতে উঠাইবেন না, বিচারের পথে নিবেন না। খুজিল আফওয়া, ও নবীজি এই বিষয়টারে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন। সুবহানাল্লাহ। ওয়া আমর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ দিন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর ভালো কাজের আদেশ দিতে গেলে মন্দ লোকগুলি মন্দ কথা বলবে, আপনি এদেরকে এড়িয়ে চলুন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে ওয়াজ করলেন। এবার আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব্বি, ও নবীজি, আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বি, আয় আমার রব, যদি প্রচন্ড রাগ হয়ে যায়, প্রচন্ড ক্রোধ যদি আসে, তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে বলতেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা, এদের এই আচরণের কারণে যদি প্রচন্ড রাগ আমার আসে, তাইলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, আর এদের এই আচরণে শয়তান যদি আপনারে উত্তেজিত করে দেয়, রাগ যদি চেতাইয়া দেয়, ফাস্তাইজ বিল্লাহ, ও নবীজি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। তার মানে হলো আপনি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াতের পদ্ধতি আর সমাজতন্ত্রের দাওয়াতের পদ্ধতি আর ধর্মনিরপেক্ষতার দাওয়াতের পদ্ধতি পার্থক্য আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আমার বন্ধুরা, সারা দুনিয়াব্যাপী সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো 3 কোটি মানুষ হত্যা করে। নাউজুবিল্লাহ পড়েন। কত কোটি মানুষ? লেনিনের বিপ্লব হয়েছে সোভিয়েত ইউনিয়নে 3 কোটি মানুষ হত্যা করিয়া 3 কোটি বনিয়াদমের লাশের উপরে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। 70 বৎসর সমাজতন্ত্র ছিল। গোটা সোভিয়েত ইউনিয়ন একটা কারাগার ছিল, একটা রাষ্ট্রীয় কারাগার ছিল। লাল বাহিনী দিয়া সমাজতন্ত্রের পাহারা দিয়া প্রতিষ্ঠা রাখা হয়েছে। দূরে ঘটে কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? কিন্তু দেখো, খেয়াল করে দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন। প্রথম দিনেই আবু জাহেল, আবু লাহাব আল্লাহর রাসূলকে আঘাত করেছে। আল্লাহর রাসূল কিন্তু তরবারি দিয়ে জবাব দেন নাই। দিছেন নি? আল্লাহ নবী তরবারি দিয়ে জবাব দেন নাই। অথচ আল্লাহ চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 2 জন ফেরেশতা তরবারি দিয়ে দিতে পারতেন। দাওয়াত দিতেন তিনি। ফেরেশতারা বলতেন যে দাওয়াত কবুল না করলে এক কোপে মাথা দ্বিখণ্ডিত করে দিব। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা? কিন্তু আমরা দেখি এই পৃথিবীতে বহু আদর্শ আছে, জোর করিয়া প্রতিষ্ঠা করা হয়, ঠিক কিনা? বাধ্য করা হয়, জোর কোন ঠিক কিনা? এইরকম রাজনীতি বাংলাদেশে আছে কি নাই? ইন্ডিয়ায় আছে কি নাই? জোর করে মুসলমানরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, জোরে কোন ঠিক কিনা আমার বন্ধুরা? কিন্তু তাম পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, 1450 বছর বয়স হয়ে গেছে ইসলামের, আজ পর্যন্ত ইসলাম কোন হিন্দুরে বাধ্য করে নাই নারায়ে তাকবীর বলতে হবে। করেছে? নারায়ে তাকবীর বলতে বাধ্য করে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল দাওয়াত দেন, আল্লাহর কোরআনের দিকে দাওয়াত দেন। আল্লাহর রাসূলকে প্রত্যাখ্যান করা হয়, তখন মদিনার ক্ষমতায় স্বয়ং আল্লাহর রাসূল
আল্লাহ রসুল চাইলে সাহাবায়ে কেরামকে দিয়া মুনাফিকদেরকে আচ্ছা মতো পিটান দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহর দিনের পথে কম বেশ সকলে দাওয়াত দেন তো? কারা কারা দাওয়াত দেন দেখে হাত দেখান। মাশাআল্লাহ। দাওয়াত দিলে এইভাবে মূর্খরা আপনাকে কটাক্ষ করবে, মন্দ কথা বলবে, মন্দ আচরণ করবে, আপনার উপর মিথ্যা অভিযোগ দিবে অথবা মিথ্যা মামলায় জড়াইয়া দিবে। পাল্টা মিথ্যা মামলা দেওয়া যাবে না। আপনি ক্ষমতায় আসলে পাল্টা তার উপর প্রতিশোধ নেওয়া যাবে। এইটার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। এইটার নাম কি? ইসলাম। আমার ভাইরা, মুসলমানরা মক্কায় থাকতে কত মজলুম ছিলেন। মক্কা বিজয় হলো, বলেন তো কয় হাজার মানুষ মারছে, কোনো রক্তপাত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এইটার নাম হলো ইসলাম। এ বাংলার মুসলমানগুলি, আজকে কোরআনের কারণে, দিনের কারণে শত শত মানুষ আজকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সময় পাল্টিলে জালিমের বাড়ি কিন্তু ভাঙার অনুমতি ইসলাম দেয় না। এটার নাম হলো ইসলাম। এখন বলেন, এই আমলটা আপনারা করতে পারবেন তো? ইনশাল্লাহ। আপনাকে গালি দিবে, আপনি পাল্টা গালি দিবেন। জাহিলরা, মূর্খরা আপনাকে কটাক্ষ করবে, বিনিময়ে আপনার মেজাজ গরম হবে। কি গরম হবে? তখন আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, আল্লাহ এই কারণে আমার মেজাজ যদি গরম হয়ে যায় কি করব? আল্লাহ বলেন, তুমি কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন বলেন, ইসলামের চেয়ে সুন্দর আর কোনো কিছু আছে? ইসলামের প্রচারক, ইসলামের ক্যানভেসারদেরকে ইসলাম কত সহনশীল পদ্ধতি শিক্ষা দেয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, শোনো, খেয়াল করে শোনো। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আরেকজনকে খুব কঠিন ভাষায় গালি দিচ্ছে। আল্লাহ রসুল তাকাইয়া তাকাইয়া দেখলেন এই লোকটাও দুই সাইডটা ফেরত দিচ্ছে। আল্লাহ নবী তখন বলতেন যে আমার কাছে একটা কথা আছে, কেউ গালি দিলে এর চেয়ে উত্তম জবাব আর হতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উত্তম কথাটা কি? আমারে গালি দিলে সবচেয়ে সুন্দর জবাব কি? আল্লাহ নবী বললেন, তোমারে যদি কেউ গালি দেয় তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ জানেন তো আপনারা? জানেন তো? এখন থেকে কেউ গালি দিলে এইটা আমল করতে পারবেন? কথা কন না, আমল করতে পারবেন? আর যদি পাল্টা গালি দেন তাইলে শয়তানেরটা আমল করলেন। আপনাকে কেউ গালি দিল, পাল্টা গালি দিলে শয়তানেরটা আমল করলেন। আর যদি গালির জবাবে আউযু বিল্লাহ পড়েন তাইলে রাসূলেরটা, কারটা? আল্লাহরটা। আল্লাহ বলতেছেন, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও। আল্লাহু আকবার। আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এটা খুবই কঠিন, কিন্তু আমল শুরু করে দিলে তারপরে দেখবেন এটা সহজ হয়ে গেছে। দুই একবার আমল করবেন। এখন বলেন দেখি, শুধু এই আমলটা যদি একটা গ্রামে, একটা সমাজে হয়ে যায়, এই সমাজে আর কোনো মারামারি থাকবে? গালাগালি থাকবে? কথা কন না, গালাগালি থাকবে? আজকে আপনার একজনে গালি দিল, আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই লোক বলবে, আরে এই লোকরে গালি দিয়া লাভ নাই, বরং আপনার এইভাবে আচরণের কারণে এই লোকটাও গালি বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এইটা যদি বন্ধ হইয়া যায় তাইলে আপনার আউযু বিল্লাহটাও একটা দাওয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন।
ও ভাইরা আমার, ইসলাম এমন কিছু নীতি শিক্ষা দেয়, এমন কিছু ছোট্ট ছোট্ট আমল শিক্ষা দেয়। আমলটা খুবই ছোট কিন্তু প্রভাবটা সমাজে অনেক বড়। আরেকটা আমল শোনেন, আপনাকে যদি কেউ গালি দেয় পাল্টা তার জন্য আপনি দোয়া করবেন। পারবা তো ইনশাল্লাহ? সবাই বলেন পারবেন? অনেকে বলতেছেন হুজুর এই কি কেমন ওয়াজ করতেছেন? এটা আমার ওয়াজ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করেছেন। শুনবেন, ঘটনা শুনবেন। রবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। বাড়িঘর বলতে কিছু নাই, বাড়িঘর বলতে কিচ্ছু নাই। যুবকরা খেয়াল করে শোনো, আসহাবে সুফফার লোক ছিলেন। রাসূলের হুজরার ঠিক ঠিক হলো গিয়া এইদিকে পূর্ব, তাইলে এদিকে হলো উত্তর। এদিকে কি উত্তর। আল্লাহ রাসূলের হুজরা মুবারকের ঠিক উত্তরে, না না ঠিক পূবে। আল্লাহ রাসূলের হুজরা মুবারকের না ঠিক উত্তর দিকে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী থাকতেন। এরা বাড়িঘরের কোনো খোঁজ খবর ছিল না। এরা গোটা জীবন আর যৌবন আল্লাহ রাসূলের হাতে সমর্পণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এদের কাজ ছিল সবসময় অপেক্ষা করতেন রাসূলুল্লাহ কি বলতেছেন এটা শুনবেন, আমল করবেন। রাসূলুল্লাহ কখন ডাক দিবেন সাথে সাথে জিহাদের ময়দানে। এদেরই একজন ছিলেন রবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি, তার একটা অভ্যাস ছিল, তিনি বারবার আল্লাহ রাসূলকে দেখবার চাইতেন। কথা বুঝতেছেন? এত বেশি ভালোবাসতেন। একদিন আর সে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা যখন আপনার কাছে থাকি, আপনাকে দেখিয়া হৃদয় জুড়াই, ওগো নবীজি, আবার যখন আপনি অন্যত্র চলে যান আমার মন কিন্তু বড় ব্যথা লাগে। অতএব অনুমতি দিলে আপনার পিছনে পিছনে যেখানে যাবেন আপনার খেদমতে আমি হাজির থাকতে চাই, বিনিময়ে সব সময় আপনাকে দেখার সুযোগটা পাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর বললেন ঠিক আছে। পরের দিন থেকে রবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে দিনের বেলা বাইরে গেলে সব সময় পিছনে পিছনে থাকতেন। আল্লাহ রাসূলের ছোটখাটো হাজতের জন্য তিনি প্রস্তুত থাকতেন। বিনিময়ে সর্বদা দরবারে নবুয়তের কাছাকাছি থাকতেন। ভাইরা আমার, এবার রাতের বেলা আসহাবে সুফফার জায়গায় আসিয়া শুইতেন, কিন্তু এখন আগের চেয়ে বেমারটা বেড়ে গেছে। আল্লাহু আকবার। সারাদিন নবী দেখতে দেখতে আবার যখন আসিয়া বিছানায় শুইতেন, একটু পরে উঠিয়া রাসূলুল্লাহর দরওয়াজার দিকে তাকাইতেন যে আল্লাহ রাসূল মনে হয় দরওয়াজা খুলে বের হয়ে গেছেন, তাইলে আমিও তাড়াতাড়ি ওখানে যাব। এইভাবে উঠতেন না, আল্লাহর নবী তখনও দরজা খুলেন নাই। এইভাবে উঠবস করতেন সারা রাত, যার কারণে আশেপাশে যারা থাকতো এরা ঘুমাতে পারত। আল্লাহ রাসূলের কাছে এরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোথার থেকে একটা লোক এসেছে, রবিয়া ইবনু কাবের জন্য রাতে ঘুমাতে পারি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, রবিয়া কি ব্যাপার? রবিয়া কাঁদে কেঁদে বলেন, ওগো নবীজি, আমার আগের যে বেমারটা এটা এখন বেড়ে গেছে। আল্লাহু আকবার। আগে যে অসুস্থতা ছিল, যে বেমার আমার ভিতরে পয়দা হয়েছিল, বারবার আপনাকে দেখবার, সারাদিন আপনার সাথে তাকিয়াম, এই প্রেম বাগানে এখন আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন একটু চোখ বুজিয়ে আসি, সাথে সাথে আমার মন বলে মনে হয় রাসূলুল্লাহ দরওয়াজা খুলেছেন। আমার আর চোখে ঘুম আসে না, দৌড়ে আমি উঠে যাই। ওগো নবীজি, আগের চেয়ে এখন আপনার প্রতি আমার দেখার স্বাদ শতগুণ বেড়ে গেছে। এই কারণে রাতে ওখানে ঘুমাইতে পারি না। যদি অনুমতি দেন, আগামী রাত্র থেকে বালিশ বিছাইয়া আপনার দরওয়াজার পাহারাদার হয়ে যায়। আল্লাহ।
ও নবীজি, আগামী রজনী থেকে আপনার দরওয়াজায় বালিশ পাতিয়া আপনার দুয়ারের চাকর হিসেবে, পাহারাদার হিসেবে ঘুমাবো। আল্লাহ নবী বললেন, অনুমতি দিলাম তোমাকে। পরের দিন থেকে রবিয়া রহমতুল লিল আলামিনের দরওয়াজার পাহারাদার। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এ বাংলার মুসলমানগুলি, রহমতুল লিল আলামিনের দরওয়াজার পাহারাদার রবিয়া ইবনে কাব ছিলেন। এখনো সেই কুটিটা মসজিদে নববীতে আছে। এখানে লেখা আছে উসতানাতু হারিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হজে গেলাম, গিয়ে দেখলাম ওই কুটিতে লেখা উসতানাতু হারিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দরওয়াজার চকিদারের কুটি। সুবহানাল্লাহ। মনে পড়ে গেল, তাইলে এই কুটির নিচে রবিয়া ইবনে কাব বালিশ পাতিয়া রাসূলের পাড়ায় ঘুমাইতো। এখানে বসিয়া বসিয়া রাসূলরে সালাম দিলাম। আমার ভাইরা, ওখানে জায়গা পাওয়া যায় না। ওখানে ছিলেন রাসূলের দরওয়াজার পাহারাদার রবিয়া ইবনে কাব। কিন্তু এখন সারা দুনিয়ার বড় বড় মুহাদ্দিসিনরা এখানে লাইন ধরে। আল্লাহু আকবার বলেন। সেই রবিয়া ইবনে কাব রে আল্লাহর নবী একখানা বিয়া দিলেন, আর একখানা ভূখণ্ড দিলেন, খাস জমি, মদিনার খাস জমি থেকে এক খণ্ড দিলেন। খাস জমি বুঝেন তো, মাঝে মাঝে আমাদের দেশেও দেওয়া হয়, কি হয় না? কিন্তু গরিবের চেয়ে ধনীরা বেশি পায়। কথা কোন পায়, কি হয় না? আল্লাহ নবী খাস জমি বন্টন করলেন। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূর এক খণ্ড জমি দিলেন। ঘটনাক্রমে এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির কাছে। কথা বুঝতেছেন তো? একটা খেজুর গাছ, এইটা নিয়ে ঝগড়া দুইজনের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, এইটা আমার হদে, আমার সীমানায়। রবিয়া ইবনে কাব বলেন, ও রাসূলের বড় সাহাবী, না, এটা আমার সীমানায়। এরকম হয় না? একেবারে সীমানা গেছে যদি গাছ হয়, তাইলে দুই হদের মালিক এটা নিয়ে কি করে? উনি বলে আমার, উনি বলে আবু বকর বলেন এইটা আমার, রবিয়া ইবনে কাব বলেন এইটা আমার, আমার হদে পড়েছে, আমার সীমানায়। এইভাবে দুইজনের মধ্যে কথা কাটাকাটি। খারাপ কোনো কথা বলেন নাই রবিয়া। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ মানুষ, মেজাজ খারাপ হয়ে গেছে। একটা কড়া ভাষায়, একটা অশ্লীল ভাষায় নাই, কড়া ভাষায় একটা গালি দিয়ে দিয়েছেন। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাসি মুখে বলেন, ও রাসূলের বড় সাহাবী, আপনি গালিয়াই বানা, তোকে গালি দিবে? এবার রবিয়া, হযরত আবু বকর বলেন, ও রবিয়া, আমার ভুল হয়ে গেছে। বরং আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ তোমারে কত মহব্বত করেন, কত মহব্বত তোমারে করেন। বিধায় মেহেরবানি করো, আরেকটা গালি তুমি আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। না বুঝে তোমার একটা গালি দিয়েছি, একটা পাল্টা গালি তুমি আমারে দিয়ে দাও। শোনো এ বাংলার মুসলমানগুলি, শোনো, রাসূলুল্লাহর সমাজটা কত ভদ্র ছিল। আল্লাহু আকবার বলেন। মদিনা পৌর নগরীর নাগরিকগুলি কত ভদ্র ছিল। আমার বন্ধুরা, আবু বকর বারবার বলেন, ভাইরে, একটা গালি তুমি আমারে দিয়ে দাও। হযরতে রবিয়া ইবনে কাব বলেন, মাআযাল্লাহ, আপনি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সাহাবী, রাসূলের হিজরতের সাথী, রাসূলের জান্নাতের সাথী। আপনারা যদি গালি দেই, তাইলে এটা আল্লাহ রাসূলের কাছে যাবে। রাসূলুল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ রাসূল নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। অসম্ভব। বারবার তিনি বলতেছেন, না, আপনাকে গালি দিতে পারবো না। ও আবু বকর, এটা বলেন কিভাবে? আপনারে আমি কিভাবে গালি দিব? কোন ও রাসূলের বড় সাহাবী। এবার আবু বকর বলেন, তাইলে আল্লাহ রাসূলের কাছে বিচার দেব। সুবহানাল্লাহ পড়েন। তো এই বিচারটা কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে না? কথা বলেন না, কার বিরুদ্ধে? কেন? যে রাসূলের কাছে গিয়ে বলতে হবে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে গালি দিছি, ফালটা গালি আমারে দেয় নাই। তো বিচারটা নিজের বিরুদ্ধে না? আমার ভাইরা,
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সাহাবী রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন বিচার দিতে। আর বলতেছেন কতভাবে বললাম, আর কাঁদতেছেন, বলতেছেন কতবার বললাম, একটা গালি দিয়ে আমারে দুনিয়াতে বিচার করে নে, কিয়ামতের দিন আল্লাহ আমারে ধরবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু সালামার গোত্রের মানুষ ছিলেন। তার গোত্রের আরো কয়েকটা যুবক তার সাথে। তিনিও বলতেছেন ঠিক আছে আমিও যাচ্ছি রাসূলুল্লাহর কাছে, তবে আপনার বিরুদ্ধে নয়, বরং আপনি বিচার দেওয়ার পরে রাসূলুল্লাহ আমারে তলব করবেন, রাসূলের তলব করার আগে আমি রাসূলের কাছে যাব। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এখন ঘটনা আরো অনেকে দেখছে, দেখিয়া এই যুবকগুলি বলতেছে, উনি ভাবছে যে তোর কেউ নাই, আমরা তোর সাথে আছি। তার পিছনে পিছনে এই যুবকগুলি গোষ্ঠীর ভাই হিসেবে যাচ্ছে। তারা কি করবে? সাহায্য করবে আবু বকরের বিরুদ্ধে। তিনি চেয়ে দেখলেন যে ওরা আসতেছে। তিনি বললেন তোরা কেন? বলে কেন মানে আবু বকর তোরে গালি দিলেন, পাল্টা তোর বিরুদ্ধে বিচার দিবেন, আর আমরা এখানে বসে থাকবো, দেখবো বিচার আসেনি। হযরত রবিয়া ইবনে কাব বলেন খবরদার, যা বলেছিস আর একটা কথাও বলবা না। আল্লাহু আকবার, একটা কথাও বলবে না। রাসূলের বড় সাহাবীর বিরুদ্ধে আমারে সাহায্য করতে রাসূলের দরগায় যাবে, খবরদার এইরকম সাহায্যকারীর প্রয়োজন আমার নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা, মদিনার নাগরিকগুলি কেমন নাগরিক ছিল? আপনি যদি এইরকম একটা ঘটনা ঘটান, যতজনাই বা সব রে কইবা চলো চা খাওয়াইমু, কথা কই না, চলো আমার সাথে চা খাওয়ামু, ঠিক না? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকরের বিরুদ্ধে রাসূলের সামনে সাহায্যকারী হিসেবে তোমরা আমাকে নিয়ে যাবে, এত বড় সাহস হলো কিভাবে? আল্লাহর রাসূলের বড় সাহাবী কোনো পিছনের দিকে তাকায় নাই। খবরদার, যেদিক থেকে আইছো সেদিকে ফিরে যাও। আমার সাহায্যকারী হইয়া আবু বকরের বিরুদ্ধে রাসূলের দরওয়াজায় যাওয়ার প্রয়োজন নাই। রাসূলের সামনে উপস্থিত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এইরকম। আল্লাহ নবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী ডাক দিলেন, ও রবিয়া কি ব্যাপার? রবিয়া ইবনে কাব কান্দিয়া কান্দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনার জান্নাতের সাথী, আপনার গারের সাথী, আপনার গারে হিজরতের সাথী, আপনার হিজরতের সাথী আবু বকররে আমি কি গালি দিতে পারি? আল্লাহ নবী বলেন ও রবিয়া, গালি দিতে পারোস নাই, দোয়া করতে পারলে না নি? আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তখন সাথে সাথে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আবি বকরিন। আল্লাহু আকবার। তাইলে রাসূলুল্লাহ গালির জবাবে কি শিক্ষা দিলেন? মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আবি বকরিন, আল্লাহ আমারে মাফ করো, আবু বকরকেও মাফ করো। সুবহানাল্লাহ পড়েন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে লোকটা, এই নাগরিক কত ভদ্র নাগরিক বলেন তো দেখি। তার জবান থেকে মানুষ নিরাপদ, তার কথা থেকে, তার আচরণ থেকে মানুষ নিরাপদ না ভীত? নিরাপদ না ভীত? আল্লাহ রাসূলের পরে উম্মতে মুহাম্মাদি এই লোকটারে বানাইছে প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। এই লোক যখন প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তখন দেশের বিরোধী দল রে খতম করবো নি? মাতইন না, খতম করবো নি? হাত ভেঙে দেওয়া, পা ভেঙে দেওয়ার কথা আবু বকরের জবান দিয়ে কোনোদিন বের হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে এমন প্রেসিডেন্ট হয়, সে সরকারি দল আর বিরোধী দল নয়, সারা বাংলার জনগণ রে, সারা দেশের জনগণ রে নিজের আপনজন মনে করে, ঠিক কিনা? এইরকম মানুষ যখন নেতা হয়, সে যে দলেরই হোক না কেন, এই দেশটা বেহেশত হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি এমন মানুষ হয়
যে কয় হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, এইরকম হুমকি ধমকি দেয়, এর কাছে মানুষ নিরাপদ নেই। কতক্ষণ না নিরাপদ নেই, এর কাছে নিরাপদ নয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন নাগরিক ছিলেন, আর ইসলাম কেমন নাগরিক বানায় আল্লাহর রাসূল মদিনায় শাসন করিয়া এইরকম একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাসূলের সুন্নাত যদি এই বাংলাদেশের চেয়ারম্যানরা অনুসরণ করে, মেম্বাররা অনুসরণ করে, এমপিরা যদি অনুসরণ করেন, মন্ত্রীরা যদি অনুসরণ করেন, তাইলে এই দেশটা মদিনা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমরা এই রকম দাওয়াত আমাদের নেতাদেরকে দিতে পারি কি পারি না? এইটা তো মন্দ না, কথা কোন না। আমরা বলবো না যে তুমি তোমার দল ছেড়ে দাও, কিন্তু বলবো যে আপনি রসুলের সুন্নত মানেন। নেতা হলে রসুলের সুন্নত আছে কি নাই? কেননা রসুল্লাহর বড় নেতা কেউ আসেনি উম্মতের মধ্যে, আর এর চেয়ে বড় নেতা কেউ আছে? এর চেয়ে বড় নেতৃত্ব আর কারো হাতে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, সুতরাং যে যত বড় হবে তার জন্য রসুলের তত সুন্নত তত বেশি প্রয়োজন হয়। এই জন্য ভাইরা আমার, শুধু এই ছোট্ট আয়াতখানা যদি আজকে সমাজে প্রতিষ্ঠা হয়, গোটা সমাজটা এখন জান্নাত হয়ে যাবে। আমাদের দেশে ব্রিটিশ থেকে আমরা পাকিস্তান হলাম শান্তির জন্য, কিসের জন্য? কিন্তু দেখা গেল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানরে দমন করতেছে। কথা কন না? এই দমন আর পীড়নের বিরুদ্ধে শান্তির আশায় আমরা একটা স্বাধীনতা অর্জন করলাম। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হইতে অসুবিধা আছে? কে সাহায্য করেছেন? যখন কে? কেননা ৭ই মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ, এই ভাষণের শেষ শব্দটা ছিল ইনশাআল্লাহ। কি ছিল? আমি মনে করি যে এই একটা মাত্র শব্দের ওসিলায় মাত্র ৯ মাসের অসম যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশ্বের সবচেয়ে বড় পদাতিক বাহিনীর বিরুদ্ধে অশিক্ষিত ছোট্ট একটা বাহিনীকে জয় দিয়েছেন, ঠিক না? এর পিছনের একটা মাত্র শব্দ, সেটা হলো ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আমরা তো এদের নিপীড়ন নিষ্পেষণ থেকে মুক্তি চেয়েছিলাম, কথা কোন ঠিক না? কিন্তু সেই মুক্তি কি এখন আমরা পেয়েছি? কতক্ষণ পেয়েছি? আমাদের রিজার্ভ চুরি হয়, আগে চুরি যা হইতো এখন লক্ষ লক্ষ ডলার রিজার্ভ চুরি হচ্ছে। জোরে কোন ঠিক না? এইটা এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পদ। জোরে কোন ঠিক না? এইটা সরকারি দল বিরোধী দল সকলের সম্পদ। জোরে কোন ঠিক না? ব্যাংক থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা চুরি হচ্ছে। এইটা তো, এই ক্ষতি তো শুধুমাত্র যার টাকা নিচ্ছে তার নয়, বরং সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ক্ষতি। জোরে কোন ঠিক না? আমরা অর্থনৈতিকভাবে মুক্তি চেয়েছিলাম, কিন্তু মুক্তি পাচ্ছি না। চুর তো সারা মানুষ নয়, হাতে গোনা কয়েকজন। কতক্ষণ ঠিক না? এই যে বালিশ কাণ্ড যারা গোঠাইল, এরা কি ছেঁচড়া চূর্ণি, ফকেট চূর্ণি? বালিশ কাণ্ড শুনছেন নি আপনারা? শেয়ার কাণ্ড, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, এক একটা শেয়ারের মূল্য 1 লাখ 1.5 লাখ টাকা। এইভাবে লুটপাট যারা করেছে, এরা সরকারেরও বন্ধু নয়, জনগণেরও কি নয়, বন্ধু নয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ সত্য কথাগুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যারা দায়িত্বে থাকবেন তারা মানুষকে ওপেন করে দিবেন যে আমার ভুলগুলি তোমরা ধরে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইআত যখন হলো, তিনি যখন খলিফাতুর রাসূলুল্লাহ হলেন, ক্ষমতা হস্তান্তর হলো তার হাতে। এবার তিনি ভাষণ দিলেন, ও রাসূলের সাহাবীরা, শোনো, যতক্ষণ আমি আল্লাহ এবং রসুলের ফয়সালা মোতাবেক তোমাদেরকে চালাবো, ততক্ষণ তোমরা আমারে অনুসরণ করবা। যখনই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যাব, উল্টামি করব, সাথে সাথে আমারে সংশোধনের জন্য বলবা। যদি সংশোধন না হই, আমারে টানিয়া ইসরিয়া লামাইবা। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তা করেন, আবু বকর ক্ষমতা পাইয়া জনগণের কত বড় ক্ষমতা দিছে। এর চেয়ে বড় জনগণের ক্ষমতা আর আসেনি। কথা কন্যা আসেনি?
এর চেয়ে বেশি জনগণের ক্ষমতা পৃথিবীর কোন গণতন্ত্র দিতে পারবে? আজ পর্যন্ত পৃথিবীর কোন গণতন্ত্র এমন ক্ষমতা কাউকে দেয় নাই। আমার ভাইরা, একটা দেশ যদি এইরকম হয়ে থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, রাষ্ট্রীয় প্রধান আমিরুল মুমিনিন খুতবা দিচ্ছেন, তার জামাটা বাইতুল মাল থেকে যে জামা পাওয়া গেছে, তার জামাটা একটু বড়, তিনি লম্বা লোক ছিলেন, ডবল একটা জামা চাদর তার গায়ে। সাথে সাথে একজন আরাবি, একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলতেছেন, এ খলিফাতুর রাসূলুল্লাহ, এ আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে। খুতবা দিচ্ছেন, প্রেসিডেন্ট ভাষণ দিচ্ছেন, ভাষণের মাঝখানে তিনি আপত্তি। আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমরা সবাই যেই কাপড় পাইলাম, আপনিও সেইটা পাইলেন, এক সমান বরাদ্দ, একটা করে কাপড়, কিন্তু আপনারটা এত বড় হইল কিভাবে? এইটার জবাব দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বাজান, অনুমতি দিলে আপনার পক্ষ থেকে এই প্রশ্নের জবাব আমি দিব। সুবহানাল্লাহ। জবাব দিলেন যে বাইতুল মাল থেকে আব্বা যেটা পাইছে এটা দিয়ে তার লম্বা শরীরটা ঢাকে না, যার কারণে আমি নিজেরটা আমার আব্বারে দিয়েছি, এই জন্য তার ডবল হইছে। তারপরে জনগণ বললেন, ঠিক আছে। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, মদিনায় জনগণের হাতে যেই ক্ষমতা ছিল, আধুনিক যুগের কোন দেশের গণতন্ত্রে জনগণের এমন ক্ষমতা আসেনি? কথা কোন আসেনি? এমন ক্ষমতা নাই, বরং সমালোচনা করলে পাল্টা আপনার বিরুদ্ধে মামলা হবে, ওয়ারেন্ট হবে, অ্যারেস্ট হবেন। যখন ঠিক কিনা? এইটা তো গণতন্ত্রের মূলা দিয়ে তো জনগণের ধোঁকা দেওয়া হচ্ছে। যখন ঠিক কিনা? ভাইরা আমার, তার চেয়ে বরং হযরত ওমরের মতো একটা প্রেসিডেন্ট দাও, এই বাংলাদেশের মানুষ হবে সবচেয়ে বড় ক্ষমতাবান। ঠিক কিনা? আবু বকরের মতো একটা প্রেসিডেন্ট দাও, বাংলার মানুষ হবে সবচেয়ে বেশি ক্ষমতাবান। গণপ্রজাতন্ত্রী মানে জমহুরিয়া, মানুষের ক্ষমতাওয়ালা দেশ। মানুষের ক্ষমতা, গণপাবলিকের ক্ষমতা, কিন্তু আছে নাকি কারো ক্ষমতা? কথা কোন আছে? আজকে সমালোচনা করলে গুলির ভয়, মামলার ভয়, গুমের ভয়। যখন ঠিক কিনা? ভাইরা, তাইলে বুঝা গেল আধুনিক বিশ্বের গণতন্ত্র জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? আধুনিক বিশ্বের গণতন্ত্র জনগণের হাতে জনগণের ক্ষমতা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যখন ঠিক কিনা? তার প্রমাণ বাংলাদেশের গণতন্ত্র, পাকিস্তানের গণতন্ত্র, ইন্ডিয়ার গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র, পৃথিবীর যত গণতন্ত্র আছে সবগুলি। আমি গণতন্ত্রের সমালোচনা করি না, কিন্তু গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় যায়, জনগণকে শতভাগ ক্ষমতা দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জনগণের হাতে পরিপূর্ণ ক্ষমতা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আজকের যদি গণতান্ত্রিক ভাবে কেউ নির্বাচিত হয়, সেই গণতন্ত্র এমন গণতন্ত্র হবে যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ওমরের মতো একটা নেতা বাছাই করা যাবে। গণতন্ত্র এমন হওয়া চাই যেই গণতন্ত্র দিয়ে আবু বকরের মতো একটা নেতা বাছাই করা যাবে। দূরে কোন ঠিক কিনা? গণতন্ত্র হবে এমন গণতন্ত্র যেই গণতন্ত্র দিয়ে খালেদ বিন ওয়ালিদের মতো একটা সেনাপতি বানানো যায়। দূরে কোন ঠিক কিনা? এটা কি দেশের জন্য অমঙ্গল হবে? কত অমঙ্গল হবে? এইটা কি গণতন্ত্রের বিরুদ্ধে যাবে? সব কিছু সংস্কার করতে চাও, আজ সময় এসেছে বাংলাদেশ থেকে গণতন্ত্রকেও সংস্কার করতে হবে। দূরে কোন ঠিক কিনা? যে যার মতো গণতান্ত্রিক কথা বলবে, গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আবিষ্কার করেছিল। কথা কোন ঠিক কিনা? তার সেই মৌলিক গণতন্ত্রের লাশের উপর দিয়া 69-এর গণবিপ্লব হয়েছে বাংলাদেশে। দূরে কোন ঠিক কিনা? আজ অনেক নামে গণতন্ত্রকে ডাকা হয়, একদিন সময় আসবে বাংলার জনগণ তাদের সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। পড়েন। তবে আমি কারো বিরুদ্ধে বলছি না, কারো বিরুদ্ধে বিষোদ্গার করছি না। আমাদের গণতন্ত্র এমন হওয়া উচিত যাতে এই দেশে
নির্বাচন দিয়া ওমরের মতো একজন মানুষ বাছাই করা যায়। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে? দ্বিমত আছে? এমন গণতন্ত্র চাই, এমন নির্বাচন চাই, যেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এমন একটা নেতাকে বাংলার মস্তদে বসাবে, যেই নেতা মেথরদের দুরবস্থা দেখিয়া নিজে পানি নিয়ে মেথরদের হাত ধোয়াইয়া বিরিয়ানি খাওয়াইতে পারে। এমন নেতা বাংলাদেশে আছে কি নাই? জোরেখন আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইরকম নেতা যদি হয় তাইলে এরা মানবে। এদের বিরুদ্ধে কেউ বড় ধরনের স্লোগানও যদি দেয়, সাথে সাথে পুলিশ পাঠাইয়া ঠেঙ্গাবে না। কেন? কোরআন বলতেছে খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। সুবহানাল্লাহ পড়েন। এটা নেতাদেরকে কোরআন ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং 16 আনা সুন্নত এবং কোরআন অনুসরণকারী নেতা যদি হয়, এই নেতা বিরোধী দলের উপর গুলি চালাবার নির্দেশ দেবে। এই নেতার সমালোচনা করা যাবে, ইচ্ছা মতো সমালোচনা করা যাবে, বিনিময়ে ধন্যবাদ পাওয়া যাবে, গুলি নয়। যখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই ছোট্ট আয়াতের তুফাইলে আমাদেরকে এমন একটা সমাজ দান করুন, যেই সমাজে আমরা একজন আবু বকর পাবো, উমর পাবো, আলী পাবো, উসমান পাবো, উমর ইবনে আব্দুল আজিজ পাবো, একজন খালেদ পাবো, একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পাবো। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ো না আমিন।